হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সহজ থেকে সহজভাবে আজকে একটা রেসিপি দেখাবো। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমে আমি আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কেটে নিলাম। তারপর চুলায় চলে এলাম, দিয়ে দিলাম কড়াইয়াতে সয়াবিন তেল। তেলের মধ্যে এখন মাংসগুলো দিয়ে দিব আমি। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করতেছি। দেখেন, আমি প্রথমে ভালো করে একটু ভেজে নেব, হালকা ভেজে নেব, বেশি না। বেশি ভাজলে আমি খাইতে পারি না, তার জন্য হালকা একটু ভেজে নিলাম। তারপর ভেজে লাগা তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি এলাচ, রং, তেজপাতা সব কিছু। তারপর আলু, পেঁয়াজ কেটে রাখা সব দিয়ে দিলাম কড়াইয়াতে। আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করব, খুবই সুন্দর করে, ঝামেলা ছাড়া। যারা রান্না করেন নাই কখনো মুরগি, তারাও পারবেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চামচ, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম ফজের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর একটু নেড়ে চেড়ে দিব। মরিচের গুঁড়া হাতের কাছে নাই, তারপর ঘর থেকে মরিচের গুঁড়া নিয়ে আসবো এখন। তারপর এখন এনে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন সব কিছু একসাথে মিক্স করব ভালো করে। খুবই সহজভাবে রান্না করতেছি। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। দেখতেছেন তেল উঠে গেছে। আমি পানি ছাড়া কষাইছি, পানি দেওয়া লাগে না। মাংস থেকেই পানি উঠে, যেটা ওইটা দিয়েই কষানো হয়। তারপর দিয়ে দিলাম পানি। এই পানিতেই আলু, মাংস সব সিদ্ধ হয়ে যাইব। ভালো করে নেড়ে চেড়ে দিব এখন। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। খুবই সহজভাবে আজকের রান্নাটা। কখনো যারা চুলার কাছে যায় না, এই রান্না জানে না, তারাও পারবে এই রান্নাটা। কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। একবার দেখলেই মনে হইব যে না, ইজি। তারপর দিয়ে দিলাম জিরা। জিরার ফাঁকিটা প্রায় হইয়া আইছে। আপনাদের তরকারিটা হইয়া আইলে দিয়ে দিবেন জিরার গুঁড়াটা। এই যে দেখতেছেন